ব্রিডকে সামনে নিয়ে আগামী দিনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই বাংলাদেশে আমাদের সেই আমাদের জনগণকে সাথে নিয়ে যখন আমরা রাজনীতি করতে যাচ্ছি তখন একদল মানুষ আমাদের পিছনে লেগে আছে। তারা চায় না এই তরুণরা রাজনীতি করতে আসুক, তারা চায় না, তারা চায় ফ্যাসিবাদী রাজ্য কায়েম করতে। আমরা বলতে চাই, আপনারা যদি আমাদেরকে এত ভয় পান তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান। এই ককটেল, বোমা, গ্রেনেড, বুলেট আমাদেরকে কোনোভাবেই থামাতে পারবে না। যেই ছাত্র জনতা, যেই জনগণ বুলেটের সামনে মাথা নত করেনি, সেই ছাত্র জনতাকে কোনোভাবেই কিন্তু আটকানো যাবে না। আজকে দল নিবন্ধন নিয়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে সামনের নির্বাচনে আপনারা কি করবেন? আমরা বলতে চাই, সামনের নির্বাচনে এনসিপি বিপুল মাঠে জয় হয়ে আজকে যে সাম্রাজ্য তৈরি হচ্ছে, যেই ধরনের অপকর্ম তৈরি হচ্ছে, এগুলো সুষ্ঠু বিচার করবো ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের তরুণরা, যুবরা আগামীতে রাজনীতিতে আসবে, তাদের পথকে আপনারা সুগম করুন। কোন ধরনের বাধা দিলে আমরা অবশ্যই সেটা প্রতিহত করব। এবং আজকে আমরা সেই দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপন করেছে তার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা সুষ্ঠু বিচার করুন। আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদেরকে আপনারা শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি প্রশাসন আমাদের এই দাবিগুলো মেনে নিবে। বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সদস্য সচিব বিপ্লবী জননেত্রী ডাক্তার তাসনিম জারা। বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির উপরে এরকম হামলা এবং হুমকি আজকের মতো প্রথম না। আমাদের তৃণমূলে যে নেতা কর্মীরা আছেন তারা কাজ করছেন, অনেকগুলো হুমকির মুখে তাদের কাজ করতে হচ্ছে। এরকম ঘটনা আরো হয়েছে, আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় নেতাদের উপরেই হয়েছে। এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এমন বাংলাদেশে আমরা ফেরত দিতে চাই না যেখানে সুস্থ রাজনীতি করা যাবে না, হুমকির মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়। আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয়ের সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে। এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। ধন্যবাদ। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেত্রী সামান্থা শারমিন। বক্তব্য নিয়ে আসছেন সামান্থা শারমিন। সংগ্রামী এনসিপির যত নেতাকর্মী আছেন, সর্বস্তরের নেতাকর্মীরা এবং সেই সাথে আন্দোলন পরবর্তী এবং মিছিল পরবর্তী যারা জয়েন করেছেন, যারা আমাদের সাথে সংহতি জানিয়ে আজকে রাত 12টার সময় জরুরি ভিত্তিতে শাহবাগ মোড়ে এসে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা। কারণ আমরা গণতন্ত্রের একটি দ্বার মুখে দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার এবং সংস্কার নিয়ে নানান রাজনৈতিক মহলে কি ধরনের তালবাহানা হয়েছে। আজকে ককটেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয়, আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই দেখেছেন ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কে কার কি অবস্থান ছিল। জনগণের কাছে তা পরিষ্কার, কারা বিচার চায়, কারা সংস্কার চায় আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে
উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বল বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। শুধুমাত্র বাংলা ভোটার মন নয়, শাহবাগ মন নয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে এনসিপির জননেতা এবং কর্মীরা উপস্থিত থাকবে জনগণের কল্যাণের জন্য এবং বিচার এবং সংস্কার আদায়ের জন্য। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন, আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশের কোনায় কোনায় যত ধরনের অন্যায় অবিচার আর যত বিশৃঙ্খলা আছে, যত চাঁদাবাজি আছে, যত ককটেল বিস্ফোরণ হবে, সেগুলার জবাব মুখোমুখি দেবেন। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনারা নজর রাখবেন এবং জনগণের পাশে থাকবেন সব সময়। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যে গ্রেনেড অথবা ককটেল সদৃশ বিস্ফোরণ হয়েছে, এর প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই তাৎক্ষণিক মিছিল। এই মিছিলে যারা ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মিছিলে যুক্ত হয়েছেন, তাদের সকলকে ঢাকা মহানগরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.